তৃণমূলের বাইক মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক। সামনেই বিধানসভা ভোট। তার আগে হুগলি জেলার বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি ত্রিবেণী টাউনশিপ ১ নম্বর গেট থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিলটি কুন্তিঘাট, জিরাট, বলাগড় হয়ে দিগসুই, মগরা ঘুরে সপ্তগ্রামে গিয়ে শেষ হয়। এমনটাই জানান গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। তিনি বলেন, এই মিছিল শুধুমাত্র মানুষের জন্য লড়াইয়ের মিছিল। কেন্দ্রের বিরুদ্ধে আমাদের লড়াই। এসআইআর ও বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কেন্দ্রের, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল। বাংলার কয়েক কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটার চক্রান্ত, যা বাংলার বৈধ ভোটার, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন মুখ করেছেন। তারপরে না মেনে বৈধ ভোটারের নাম কাটার চক্রান্ত করতে আশাবাদী, আশঙ্কা করছে যে বিজেপি এই কাজে সফল হওয়ার চেষ্টা করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। এর প্রতিবাদে আজকে এদেশে প্রান্তিক মানুষ, হারি বাগদি, তুলে ডোম, আদিবাসী, দেশভাগের বলি হওয়া মানুষ, হিন্দু, তো লাইনে তারা দাঁড়িয়েছে। কোনো রোহিঙ্গাও দাঁড়ায়নি, বাংলাদেশ মুসলমানও দাঁড়ায়নি। ওরা যা করছে বাংলা এবং বাঙালিকে শেষ করার জন্য করছে। দাদা, পুরো রাস্তা অবরুদ্ধ মিছিলের জন্য, কি বলবেন? দেখুন, রাস্তায় যখন মানুষ বাঁচানোর লড়াই, সেখানে রাস্তা এক দু ঘন্টার জন্য অবরুদ্ধ হতেই পারে। এটা মানুষ বাঁচানোর লড়াই। আমরা মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেস করি, কাউকে কিছু দেখানোর নেই। এখানে তৃণমূল কংগ্রেসের পুরোনো দিনের সব কর্মীরা রয়েছে, হ্যাঁ, এবং তৃণমূল কংগ্রেস আজকে মহাসমুদ্র। আজ ওর হয়ে লোক নেই, আপনাদের হয়ে লোক রয়েছে। ওটা দলের বিষয়। দল যে সিদ্ধান্ত নেয় তার বিরোধিতা আমরা করতে পারি না। এটা আমাদের নীতি নৈতিকতার বিরুদ্ধে। তো সে যারা জয়েন করেছে, দল স্বাগত জানিয়েছে, বাকি কথা দলই বলবে। আজকের মিছিলে 10,000 বাইক ও 1,000 চার চাকা গাড়ি রয়েছে। প্রত্যেকের গাড়িতেই দেখা গেল দলীয় পতাকা ও নীল সাদা বেলুন নিয়ে কয়েক হাজার কর্মী সমর্থকরা এই বাইক মিছিলে অংশ নেয়। আর এই মিছিলের জেরে ত্রিবেণী থেকে গুপ্তিপাড়া পর্যন্ত পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েন। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বিরোধীদের অভিযোগ, তাদের সরকার একদিকে যখন রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে এত কর্মসূচি করছেন, আর ঠিক সেই সময় শাসক দলের মিছিলেই একাধিক বাইক চালকের মাথায় দেখা গেল না কোনো হেলমেট। কি বলছেন বাইক চালকরা, শুনবো। যাতে বৈধ ভোটারদের নাম বাদ না যায়, তার জন্য আজকে রাখা হবে। আচ্ছা, বলছি দাদা, হেলমেট করেননি? হেলমেট নিয়ে ঘোরা রাখবো এখন গরমে। আচ্ছা, কোথায় র্যালি করবেন আপনারা? এখান থেকে জিরাট থেকে লুচিও থেকে নাকসা থেকে সপ্তাগ্রাম। এ বিষয়ে বিজেপি নেতা স্বরাজ ঘোষ কি বলছেন, শুনবো। আজকে হুগলি জেলায় বলাগড় ও সপ্তগ্রাম জুড়ে তৃণমূল কংগ্রেসের যে বাইক র্যালি হচ্ছে, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সারা হুগলি জেলা এবং জেলার আশপাশ জায়গা থেকেও 4-5 হাজার বাইক নিয়ে এসে আজকে র্যালি করছেন। তৃণমূল কংগ্রেসের এটা জেনে রাখা দরকার যে সারা ভারতবর্ষে 23টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। তাই এই বাইক র্যালি বিজেপি দেখে ভয়ও পায় না, এটাকে নিয়ে কিছু ভাবেও না। আর হুগলি জেলাতে বিজেপি যে 7টা আসন নিশ্চিত হয়ে গেছে, এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে। তাই বলাগড় বিধানসভাও বিজেপি 2026-এ জয়লাভ করবে এবং সপ্তগ্রাম বিধানসভাতেও বিজেপি 2026-এ জয়লাভ করবে। ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।